নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের প্রচুর সংখ্যক নতুন আবেদনকারী আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে এতদিন ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছিল, বর্তমানে কিন্তু আপনারা যখন স্ট্যাটাস ওপেন করে দেখছেন যে তাতে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো এর আগে আপনারা ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের টাকা পেয়েছেন, তো তারপরেও কিভাবে ভ্যালিডেশন এরর হয়ে গেল? তো এতদিন আপনারা ভ্যালিডেশন সাকসেস দেখছিলেন, বর্তমানে যে ভ্যালিডেশন এরর হয়ে গেছে এর ফলে আপনারা চিন্তায় পড়েছেন। এর সমাধান কি এবং ভ্যালিডেশন এরর কেন এলো, সাকসেস কিভাবে হবে, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের প্রচুর সংখ্যক নতুন সুবিধাভোগীদের সঙ্গে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ আপনারা এতদিন ধরে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে যখন পেমেন্ট স্ট্যাটাসটি ওপেন করেছিলেন তখন দেখেছিলেন যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছিল। এর আগে আপনারা কিন্তু ফেব্রুয়ারি, মার্চ এবং বর্তমানে এপ্রিল মাসের টাকাও পেয়ে গেছেন। তো টাকা পাওয়ার পরেও কিভাবে ভ্যালিডেশন সাকসেস থেকে ভ্যালিডেশন এরর এসে গেল, তো এ সম্পর্কে কিন্তু আপনারা জানতে চেয়েছেন। তো আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস থেকে ভ্যালিডেশন এরর আসার যে ঘটনাটি, এটি কিন্তু খুবই ব্যতিক্রমী, কারণ আজ পর্যন্ত এরকম ঘটনা কখনো ঘটেনি। তো এটি তাহলে কেন ঘটলো? তো বন্ধুরা, এবার প্রথমে আপনাদের বলে দিই, এই যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস থেকে ভ্যালিডেশন এরর আসার সম্ভাব্য কারণগুলি কি কি। তো এক নম্বরে রয়েছে টেকনিক্যাল ইস্যু। অর্থাৎ আপনারা জানেন আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাসে দেখানো হয় সেই পেমেন্ট স্ট্যাটাসে আপডেটগুলি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন রকমের শো করে। তো সব সময় যে সঠিকভাবে শো করে সেরকমটা কিন্তু নয়। এর আগে আপনারা দেখেছেন আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে কখন জানুয়ারি মাস এসে যাচ্ছে, আবার জানুয়ারি মাস গায়েব হয়ে যাচ্ছে, এপ্রিল মাসে সাকসেস দেখিয়ে দিচ্ছে। তারপরে আবার এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস দেখানোর পরে কয়েকদিন পরে দেখছেন আবার এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। আপনাদের লক্ষ্মীর ভান্ডারের যে স্ট্যাটাস তাতে যে সবসময় সঠিক দেখায় এরকমটা কিন্তু নয়। তো হতে পারে বর্তমানে আপনাদের যে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে কয়েকদিন পরে এটা আবার ভ্যালিডেশন সাকসেস দেখিয়ে দিবে। যদি টেকনিক্যাল ইস্যু প্রকৃতপক্ষে হয়ে থাকে তাহলে এটা কিন্তু আপনাদের অটোমেটিক সলভ হয়ে যাবে, এর জন্য আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই। এবার 2 নম্বর যেটি কারণ সেটি হতে পারে, যদি টেকনিক্যাল ইস্যু না হয় তাহলে 2 নম্বর যেটা কারণ হতে পারে সেটা হলো আপনাদের ব্যাংকে দীর্ঘদিন ধরে আপনারা ইকেওয়াইসি করেননি। তো বন্ধুরা, আপনাদের ব্যাংকে যদি ইকেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু ভ্যালিডেশন সাকসেস থেকে ভ্যালিডেশন এরর আসার চান্স থেকে যায়। তো এর জন্য আপনাকে কি করতে হবে, একবার আপনাকে ব্যাংকে গিয়ে যেই ব্যাংকের অ্যাকাউন্টটি আপনি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সেই ব্যাংকে গিয়ে আপনাকে একবার যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনি এই সমস্যাটি জানান। এবং যদি ওনারা বলেন যে আপনাদের ব্যাংকের কোনো প্রবলেম নেই বা ইকেওয়াইসি করা আছে, যদি না করা থাকে তাহলে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করে নেবেন, বা যদি করা আছে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিন পরে দেখবেন আবার অটোমেটিক ভ্যালিডেশন সাকসেস এসে যাবে। তো এবার আপনাদের মধ্যে কেউ কেউ যদি চান আপনারা বিডিও অফিসে বা এসডি অফিসে গিয়ে এই সমস্যাটি বর্তমানে সমাধান করবেন, তো তাহলেও কিন্তু আপনারা এটা পারবেন না। এর কারণ কি না, সামনেই রয়েছে আপনারা জানেন বিধানসভা নির্বাচন। তো এর জন্য কিন্তু সরকার থেকে আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। তো এর জন্য বর্তমানে আপনাদের এই সমস্ত সমস্যাগুলি কিন্তু ওখান থেকে সমাধান করা হবে না। তো বর্তমানে সে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু অন্য কাজ চলছে, অর্থাৎ ভোটের যে সমস্ত নিয়মাবলীগুলি থাকে সেগুলি কিন্তু ওনারা মান্য করে চলেছেন, এই জন্য এই সমস্ত কাজগুলি বর্তমানে বন্ধ রয়েছে। তো তাহলে আপনাদের সামনে কিন্তু যে পত্রটি খোলা রয়েছে বর্তমানে, সেটি আপনাদের বললাম যে কয়েকদিন আপনারা ওয়েট করুন, দেখুন যদি টেকনিক্যাল ইস্যুর কারণে হয় তাহলে অটোমেটিক ভ্যালিডেশন সাকসেস এসে যাবে। যদি তারপরেও না আসে তাহলে আপনারা একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। যদি সেখানে আপনাদের কেওয়াইসি আপডেট করতে বলে তাহলে সেখানে ইকেওয়াইসি আপডেট করে দিবেন। এর ফলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং কয়েকদিন পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস এসে যাবে। তারপরেও যদি আপনার এই সমস্যাটি থেকে যায় তাহলে আপনারা ভোটের পরে বিডিওতে বা এসডিওতে গিয়ে এর জন্য আপনারা যোগাযোগ করবেন। অর্থাৎ আবার ভোটের পরে যদি টিএমসি দল আবার পুনরায় সরকার গঠন করে তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটি তারপরে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।